হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবিপি গাইড। তো তোমাদের সাথে আজকে একটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করতে আসছি, সেটা হচ্ছে ক্লার্কশিপের কাট অফ। ঠিক আছে, তো যাই হোক, প্রত্যেকবার যেমন আমরা কোয়েশ্চেন পেয়ে যাই এবং সেই কোয়েশ্চেন থেকে একটা ধারণা নিয়ে আমরা বলতে পারি যে না, তোমার কাট অফ 60% আসছে নাকি 55 নাকি কত আসছে, কিছু একটা আমরা অ্যানালাইজ করতে পারি। কিন্তু এইবার পিএসসি খুব একটা ভালো কাজ করেছে, কোয়েশ্চেন কিন্তু এখনও বাইরে আসেনি। আর তোমাদের সবার তার আগে একটা কথা বলে দিই, আমি নিজে কিন্তু এক্সাম দিইনি। ঠিক আছে, আমি নিজে কিন্তু এক্সাম দিইনি। এইবার তোমরা বলতে পারো যে তাহলে আমি কোন বেসিসে এই ইয়ের কথাটা আমি কাট অফের কথাটা আমি বলতে পারি। তো আমি বলি, আমার একটা অফলাইন ব্যাচ আছে। ঠিক আছে, তো সেই ব্যাচে আমার কিছু স্টুডেন্টস আছে এবং সেই স্টুডেন্টসদের আমি এতদিন ধরে যতটা চিনেছি যে তাদের পেয়ে যাওয়ার মতনই। ঠিক আছে, তারা যথেষ্ট ভালো পড়াশোনা করেছে। ঠিক আছে, আমি তাদের মুখ থেকে শুনেছি, তাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিয়েছি যে না, তাদের এক্সামটা কেমন হয়েছিল। ঠিক আছে, সেই বেসিসেই আমি মেইনলি বলবো। তো তার আগে তোমাদের জাস্ট একটু শিফট ওয়াইজ দেখি কিছু বলে দিতে পারি কি না। তো এটা হচ্ছে তোমার ফার্স্ট ডে, সরি, এটা তোমার ফার্স্ট ডে সেকেন্ড শিফট ছিল। এটা ফার্স্ট ডে সেকেন্ড শিফটের, এটা হচ্ছে তোমার ফার্স্ট ডে, এটাও ফার্স্ট ডে সেকেন্ড শিফট ছিল, এটাও ফার্স্ট ডে সেকেন্ড শিফট। তারপর আসছে কোথায়, তারপর আসছে এটা ছিল হচ্ছে তোমার লাস্ট ডে। ঠিক আছে, লাস্ট ডে লাস্ট শিফট ছিল এটা। আর তাহলে তোমাদের বাকি থাকলো কোনটা, তোমাদের হচ্ছে সেকেন্ড ডে, সরি, তোমাদের সেকেন্ড ডে এর যেটা ফার্স্ট শিফট ছিল, সেই ফার্স্ট শিফটের আমি এখানে কোনো মানে ভিজিবল ডকুমেন্ট আমি আনতে পারিনি। তবে সেকেন্ডের ফার্স্ট শিফটেও কিন্তু আমার স্টুডেন্টস ছিল যারা পরীক্ষা দিয়েছে। তো তার আগে আমি একটু প্রশ্নগুলোর মধ্যে চলে যাই। দেখো, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা সোজা হলেও কারেন্সি অফ বুলগেরিয়া, এটা কিন্তু মানে না আসার মতনই কোয়েশ্চেন, এগুলো সাধারণত লোকে পড়ে না। লোকটাক, এটাও ঠিক আছে। হুইচ মুভি হ্যাজ ওন, এটাও ঠিক আছে। মোস্ট সাস্টেনেবল সিটি, এটাও ঠিক আছে। কিন্তু দেখো, এই আটের যেই প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। এইটা পদ্মশ্রী প্রণব মুখার্জি কত পেয়েছিল, এটাও কিন্তু একটু মানে টাফ লেভেলেরই কোয়েশ্চেন। ঠিক আছে, হিন্দন কোন নদীর ট্রিবিউটারি, এটাও কিন্তু একটু টাফ লেভেলেরই কোয়েশ্চেন। ঠিক আছে, এইবার তোমাদের এর মধ্যে যেটা বলার, সেটা হচ্ছে এই যে যেই স্টুডেন্টটি ছিল, এই হচ্ছে ইংলিশ অনার্সের এর ব্যাকগ্রাউন্ড, সেই জন্য ইংলিশের কোয়েশ্চেন্সগুলো দেয়নি। কিন্তু তুমি এখানে ফার্স্ট ডে ফার্স্ট শিফটে এখানে ইংলিশের কোয়েশ্চেনগুলো কিন্তু পাবে। দেখো তোমাদের কেমন দিয়েছিল, এখানে বলছে ফল আউট। ঠিক আছে, ফল আউট, ম্যাগনেনিমাস, ইকুইভোকাল, মানে কোন কোন ওয়ার্ডগুলো থেকে এসেছিলো। নুমিজম্যাটিক্স, ফেমিনিন জেন্ডার অফ ড্রোন, টাইপস অফ সেন্টেন্সেস, সিমিলি অ্যান্ড অ্যালিটারেশন। এই সিমিলি অ্যালিটারেশন এগুলো কিন্তু মোটেও ইজি জিনিস নয়। ঠিক আছে, ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ আইএনসি, এটা ঠিক আছে। বিয়ার মার্কেট, এটা অনেকেই জানে, তবুও লোনার লেক, শরৎ প্লেয়ার যেটা আছে, এটাও কিন্তু একটু চাপ আছে। তারপর তোমার এইগুলোই, তারপর এদিকে শিমলিপাল ন্যাশনাল পার্ক, আর এদিকে পার্ক চিক গ্লেশিয়ার, এরকম কিছু কিছু দিয়েছে। তো এদের কাছ থেকে যেই কোয়েশ্চেনগুলো তুমি যেগুলো দেখছো, এই কোয়েশ্চেনগুলো কিন্তু মোটেও ইজি টাইপের কোয়েশ্চেন না। ঠিক আছে, আর পরীক্ষার হলে কিন্তু লোকে ইজি কোয়েশ্চেন্সগুলোই সাধারণত মনে রাখে। আর ওদিকে তুমি যদি দেখো, অন্য যে দুটো শিফটের নেই, সেই দুটো শিফটে যারা ছিল তাদের কাছ থেকে আমি শুনেছি, তাদের মেইন যেই বক্তব্য, সেই মেইন বক্তব্যটা কেমন দাঁড়াচ্ছে আমি তোমায় বলছি, যে ইংলিশটা টাফ এসছে। ইংলিশটা এসছে কীরকম, টাফ। ঠিক আছে, আমার যারা স্টুডেন্টস ছিল তার মধ্যে 6জন এক্সাম দিয়েছে, তার মধ্যে 3জন কিন্তু ইংলিশ অনার্সের স্টুডেন্ট, এবং তারা যথেষ্ট ভালোভাবেই কিন্তু ক্লিয়ার করেছে। ঠিক আছে, মেন কথা ইংলিশটা টাফ এসছে। দ্বিতীয় কথা হচ্ছে জিকে যেটা আছে, জিকে যেগুলো ওরাও যেগুলো পড়ে গেছে বা যেগুলো এক্সপেক্ট করে গেছে, এক্সপেকটেশান কিন্তু ওদের হিট করেনি মানে, আর আমি ধরে নেব যে ওদের যেহেতু এক্সপেকটেশান হিট করেনি, বেশিরভাগেরই কিন্তু এক্সপেকটেশান হিট করেনি। ঠিক আছে,
আর তোমার ম্যাথটা হচ্ছে একটা ভীষণ কী বলবো নিউট্রাল একটা সাবজেক্ট, ঠিক আছে। এটাতে তোমার 30-র মধ্যে মানে 27-28 তো পাওয়াই যায়, ঠিক আছে। তো এবার আমি আস্তে আস্তে এই যেই বেসিস আছে, আর আমি যতদূর শুনেছি 4টে শিফটেই কিন্তু এক্সাম ঠিক এইরকমভাবেই, মানে কোয়েশ্চেন টাইপ কিন্তু এরকমই ছিল যে ইংলিশটা একটু মানে বুঝে যারা ইংলিশ পড়েছে তারা পেরেছে, নয়তো পারেনি। জিকেটা সবারই একটু কম বেশি ওরকম না পারা ভাবেই গেছে। আর হচ্ছে ম্যাথটা মোটামুটি সবারই মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে। তো আমি এইটা প্রত্যেকটা শিফটের মানে প্যারামিটার হিসাবে ধরে আমি আরেকটু গভীরে যাই। দেখো, যদি আমি বলি ম্যাথের কথা, ঠিক আছে, তো ম্যাথে আমি ধরে নেব যারা খুব ভালো করবে তারা 29 বা 30 স্কোর করবে, ঠিক আছে। আর যারা অ্যাভারেজ স্টুডেন্ট, মানে বেশিরভাগ যে সমস্ত স্টুডেন্টস চাকরি পাবে তাদের স্কোর কিন্তু ম্যাথে তুমি দেখবে 26 থেকে 28-এর মধ্যে থাকবে। এটা কি অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য, আর এটা হয়ে যাচ্ছে তোমার কি যারা ভালো স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, ঠিক আছে। এবার চলে যাবো তুমি ইংলিশে, ঠিক আছে। ইংলিশে যারা ভালো স্টুডেন্ট তারা এখানে স্কোর করবে কিন্তু 26 থেকে 28 খুব মানে বেশি বললাম। আর যারা অ্যাভারেজ স্টুডেন্ট মানে বেশিরভাগ যারা পাবে তাদের স্কোর থাকবে কিন্তু তুমি 22 থেকে 24, এই যেই রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে। আর এদিকে চলে আসছে তোমার যেটা বলছে জিকে, ঠিক আছে। জিকে 40টা ঠিকই ছিল, ঠিক আছে, কিন্তু জিকে কেটে কুটে গিয়ে যারা ভালো স্টুডেন্ট তাদের স্কোর খুব বেশি হলে 15-16 এরকম হবে, ঠিক আছে। এবার সবাই তো সব দিকে ভালো থাকে না, কম বেশি করে এইটা যেরকম আসছে এর একটা এভারেজ করলে দেখতে পাবো যে কীরকম আসতে পারে। আর জিকে যারা এভারেজ স্টুডেন্ট তাদের কিন্তু দেখবে 10 বা 12 এইরকম তোমার স্কোর হচ্ছে, আমি জেনারেলের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। তো একটা যোগ করে দেখা যাক যে কেমন আসছে। আর তোমাদের একটাও বলে দিই যে এটা কিন্তু আমি আগে থেকে ঠিক করে রাখিনি যে কেমন বলবো কি না বলবো, আমার জাস্ট যেমন মনে হচ্ছিল আমি ঠিক সেই রকমভাবেই পরপর যাচ্ছি। দেখো 6 2 8, আর এদিকে হচ্ছে তোমার 58, ঠিক আছে। 58 থেকে কত বলছে, 8 4 12, 12 2 হচ্ছে তোমার 16, 6 হাতে 1 1 2, তার মানে 66। তো 58 থেকে 66 বলছি, এটা এভারেজ যারা স্টুডেন্ট সেই এভারেজ স্টুডেন্টরা কিন্তু মানে যারা পাবার মতো তারা এরকম পাবে। তোমার এই গুড স্টুডেন্টদের নাম্বারটা ধরলে কিন্তু হবে না। এরা হচ্ছে মানে প্রথম যেই 1 থেকে 100 স্টুডেন্ট আছে সেই 1 থেকে 100 স্টুডেন্টের মধ্যে থাকে। আর এই 1 থেকে 100 স্টুডেন্টের পরে যেই স্টুডেন্টসগুলো থাকে তাদের মার্কসের ডিফারেন্স কিন্তু প্রায় বেশ মানে মানে 4-5 মার্কের কিন্তু ডিফারেন্স এগুলো চলে আসে, মানে জেনারেল যারা আসছে। তো যেটা বলছি যে কীরকম তাহলে আসতে পারে, দেখো 58 থেকে 66, আর এই 58 থেকে 66 এটা কিন্তু আমি বলছি জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে। এটা কিন্তু মোটেও তোমার এসসি বা অন্য অন্য ক্যাটাগরির কাট অফ নয়। একটু ওয়েট করো, একটু মুছে নিই। জেনারেল ক্যাটাগরি কি বলছি, তোমার 58 থেকে 66 এইটা হচ্ছে কাট অফ। আমি তোমাদেরকে আমার চাকরির পরীক্ষায় কিন্তু বহু এক্সপিরিয়েন্স আছে, তোমরা জানো না, তোমাদের বলিও নি। এইটা হচ্ছে ম্যাক্সিমাম কাট অফ ব্যান্ডউইথ, এর মধ্যেই যা হওয়ার হবে। 58 থেকে 66, যারা 58 থেকে 66 না, আমি বলবো যে যারা মানে 55+ যাদের স্কোর হচ্ছে, 55+ মানে এখনও তো স্কোর বুঝতে পারবে না, যারা যদি যখন পিএসসি তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট এবং কোয়েশ্চেন বের করবে তখন যদি দেখো 55+ স্কোর হচ্ছে, তাহলেই কিন্তু তোমরা মানে আরও বেশি শিওর হয়ে যাও যে তোমাদের হতেই পারে, এবং মানে প্রিপারেশান শুরু করে দাও। যাই হোক, এখন প্রিপারেশান শুরু করতে বলাটা খুব একটা বালখিল্য মনে হবে, কারণ মানে যারা জানে যে তাদের পাওয়ার মতো তারা অলরেডি 3 মাস 4 মাস আগে থেকেই প্রিপারেশান শুরু করে দিয়েছে, ঠিক আছে। তুমি এখন যদি তুমি ভেবে নাও যে প্রিলি পাস করে তারপরে মেইনসের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করবে এখন, তাহলে সেটা তোমার ভুল। আর মানে আমি বলবো যে 90% মানে ক্ষেত্রে তোমার চাকরি হবে না ভাই বা বোন, যেই হও না কেন। মানে যদি তুমি প্রিলি পাস করলে তারপরে মেইনসের প্রিপারেশান নেওয়া শুরু করো এবং যদি আগে তোমার প্রিপারেশান নেওয়া না থাকে, তো 90% ক্ষেত্রে তোমার চাকরি হবে না, চাকরি হবে না, এই লিখে দিচ্ছি, তুমি বলে নিও।
ঠিক আছে? যদি না আগে তোমার এই ডেসক্রিপটিভ সম্বন্ধে কোনো সেভাবে জ্ঞান থাকে, তাহলে কিন্তু তোমার চাকরি হবে না, যদি তুমি এই প্রিলি পাস করার পরেই শুরু করো। তো যাই হোক, আমি আবারও বলছি, তোমরা যারা যারা একটু মানে শিওর আছো যে তোমাদের 55+ স্কোর হলেই, কিন্তু আমি জেনারেল ক্যাটাগরির কথা বলছি, এবং প্রত্যেকটা ক্যাটাগরি, ধরো তোমার ওবিসি যখন যাবে, আমি একটু ইয়ে করে দিই ওবিসি কেমন আসতে পারে, সরি। তোমার জেনারেল বলছি 55 to 58, ঠিক আছে? ওবিসি ধরে নাও 55 থেকে 59 এরকমই হবে, ঠিক আছে? এর আশেপাশেই হবে। এসসি যারা থাকবে তারা থেকে চলে যাওয়া হচ্ছে তোমার 52 থেকে 55 ধরে নাও। এসটি যারা আছো তারা ধরে নাও 47 থেকে 50, এরকম। এই হচ্ছে তোমার কাট অফ। আমার যতদূর মনে হয় এরকম টাইপেরই কাট অফ যাবে, কারণ এইবারের কোয়েশ্চেনটা কিন্তু ভীষণই আনপ্রেডিক্টেবল ছিল, ঠিক আছে? আনপ্রেডিক্টেবল। তো তোমরা যারা যারা এর মধ্যে আসছো, ঠিক আছে, তারা কিন্তু সুন্দর করে আবার আরও বেশি শক্ত হয়ে যাও। আর যারা এত অবধি ভিডিওটা দেখেছো তাদের জন্য অনেক থ্যাংক ইউ। আর মানে আমি তোমাদের বলবো, ভাই, এর সমস্ত ফালতু ভিডিও দেখে সময় নষ্ট না করো, ঠিক আছে? তোমরা অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, যারা বুঝতে পারছো যে না তোমাদের হবার মতো আছে, ঠিক আছে?